আসসালামু আলাইকুম। আমার মনে হয় কোয়েল পাখির খাবার নিয়ে এটা হবে সেরা একটা ভিডিও। আপনারা এই পর্যন্ত যত কোয়েল পাখির খাবার রিলেটেড ভিডিও দেখছেন তার মধ্যে এটা সব থেকে ইউনিক হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপনারা কোয়েল পাখির এখানে 4-5 পদের খাবার দেখতে পাচ্ছেন। কোয়েল পাখির খাবার এখানে মূলত একটা, আর বাকি সবগুলো হলো মুরগির খাবার, মুরগির কবুতরের এইসব খাবার। তো এখানে কোনটা কোয়েল পাখির বলেন তো? এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন শুধু লেয়ার 1, এই খাবারটা শুধু কোয়েল পাখির জন্য তৈরি করা হয়। লেয়ার 1 না, এটা মূলত কোয়েল পাখির লেয়ার। নারিশ কোম্পানির ফিডের নাম কোয়েল পাখির লেয়ার। আমি ফিডের বস্তার ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসপ্লেতে, ঠিক আছে? এটা হলো আমরা যে বলি লেয়ার 1, সেই লেয়ার 1। এখন বলেন আপনারা দুইটার মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন, এটা আর এটা সেম উপাদান দিয়ে তৈরি, শুধু এইটা খাবারটা একটু বড়, এটা একটু গুঁড়া। এই খাবারটা বাড়িতে দিলে সব খাবার আর কি পাখি খেয়ে ফেলে, কিন্তু এটা পারে না। আর এখানে যেহেতু এটা একটু বড়, তাই এটা খাওয়াইলে এটা যেহেতু সব পাখি খাইতে পারে না, তাই এটাতে কিন্তু পাখির গ্রোথ পরিপূর্ণ আসে না। পাখি খাবার নষ্ট করে, ছোট ছোট যে টুকরাগুলো আছে খাবার, ওইগুলো শুধু খায়, গুঁড়াগুলা, আর বড়গুলো খাইতে পারে না, যে কারণে পাখির গ্রোথ পরিপূর্ণভাবে আসে না এটা খাওয়াইলে। আর এটা খাওয়াইলে আপনারা খেয়াল করে দেখবেন ডিম পাড়া পাখির ওজন হঠাৎ করে কমে যায় এটা খাওয়াইতে থাকলে। এর জন্য আমি যারা এটা খাওয়াই তাদেরকে আমি বলি এর সাথে সোনালি স্টার্টার, যে এগুলোকে বলে সোনালি স্টার্টার, এই সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াইতে। দুইটা মিক্স করে খাওয়াইলে কি হবে, পরিমাণটা হলো, এটা যদি 1 কেজি হয় এটা 250 গ্রাম দিলেই হবে। তো দুইটা মিক্স করে খাওয়াইলে এটা দুইটা মিক্স করে খাওয়াইলে পাখির গ্রোথ আর কি যে কমার বিষয়টা ওইটা হয় না, পাখি ঠিকঠাক থাকে। আর যদি মিক্স করে না খাওয়াইতে চান তাহলে এইটা খাওয়াইলেই হবে, এটাতে কোনো সোনালি স্টার্টার মিক্স করতে হবে না। এটা কোয়েল পাখির লেয়ার খাবার, এটা শুধু ডিম পাড়া কোয়েল পাখিকে খাওয়ানো হয়। আর এই যে এগুলো হলো সোনালি স্টার্টার, এই সোনালি স্টার্টার আর ব্রয়লার স্টার্টার দুইটা খাবার সেম। আমি যে দুই বাটিতে রাখছি না, আপনারা যদি এই দুইটা খাবার দেখেন তো দুইটা খাবার সেম, শুধু খাবারের বস্তা আলাদা। একটাতে লেখা থাকবে ব্রয়লার প্রি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার, আর একটাতে লেখা থাকবে সোনালি স্টার্টার। তো এইখানে যে ফিডগুলো আছে প্রত্যেকটা ফিডই কিন্তু নারিশ কোম্পানির। আপনারা শুধু বলেন নারিশের ফিড খাওয়ায়, ভাই নারিশের ফিড খাওয়ায়, ডিম পারে না। নারিশ একটা কোম্পানির নাম ভাই, নারিশের অনেক ফিড আছে, এই যে এইগুলো সব নারিশের ফিড। তাহলে এখন আপনি নারিশের কোন ফিড খাওয়ান সেটা তো বুঝতে হবে। তো এই যে সোনালি স্টার্টার ব্রয়লার স্টার্টার দেখতে সেম, তো সোনালি স্টার্টার খাওয়াইলে পাখির গ্রোথ হয় কিন্তু চর্বি হয় না, ওইটা পারফেক্ট। আর ব্রয়লার স্টার্টার খাওয়াইলে পাখির চর্বি হয়। ব্রয়লার স্টার্টার মূলত ব্রয়লার মুরগির জন্য, ওগুলো তো 28 দিন 30 দিনে 1 কেজি ওজন হয়ে যায়, তো ওই মুরগির খাবারই এটা ব্রয়লার স্টার্টার। এর জন্য সবাইকে সোনালি স্টার খাওয়াইতে বলি। তো আরেকটা খাবার আছে, এটা সচরাচর সবাই খাওয়ায় না, কিন্তু কিছু কিছু পাবলিক এই খাবারটা কোয়েল পাখিরে দেয়, এটা কবুতরের মিক্স খাবার। তো এগুলো কিন্তু কোয়েল পাখি খায়, এই বড়গুলা খায় না, তবে যে গম, সরিষা, ছোট ছোট যে দানাগুলো আছে এগুলো কিন্তু কোয়েল পাখি খায়। কিন্তু খাইলেও এগুলোতে আসলে কোয়েল পাখির কোনো উপকারে আসে কিনা আমার জানা নাই। এটাতে ওজন আসবে না পাখির, শুধু পাখি খেয়ে বেঁচে থাকবে কোনো রকম, এরকম। আর আমি এখন আমার পাখিকে কিন্তু এই যে এতদিন এই সোনালি স্টার্টার খাওয়াইছি, এখন সোনালি স্টার্টার বন্ধ করে দিয়ে আমি খাওয়ানো শুরু করছি এই লেয়ার, কোয়েল পাখির লেয়ার ফিড। তো এখন কিন্তু আমার পাখির এই যে ডিমের রেটিং খুবই ভালো। এই লেয়ার ফিড খাওয়ানো শুরু করলে কি হবে, পাখির ডিম হবে বড় বড়। এটা এই যে পাখির ডিম হবে বড় বড়, আগের সে ডিমের বাড়ছে, ডিম বড় হবে আর ডিমের কালার অনেক সুন্দর হবে। তো এই হলো পাখির খাবার রিলেটেড বিষয়। আজকের এই ভিডিও দেখার পর আমার মনে হয় না খাবার চিন্তা আর কোনো ভুল হবে কারো। তো এইখানে আরেকটা বিষয়, এখন আপনারা কখন কোন খাবারটা দিবেন, আপনার পাখির বয়স, অবশ্য বয়স দেখে কিনবেন। দোকান থেকে পাখি কিনলে বয়স বোঝা যায় না, ওর এরকম পাখি কিনে নিয়ে আসেন এরকম সাইজের, কিন্তু বয়স আসলে অনেক কম হয়ে থাকে অনেক সময়। তো দোকান থেকে কিনলে বয়স বোঝা যাবে না, তবে খামার থেকে কিনলে অবশ্যই তারা সঠিক বয়সটা আপনাকে বলে দিবে। তো দোকান থেকে কিনলে কি করবেন, ওজন মাপবেন। পাখির ওজন যদি আপনার 100 গ্রামের নিচে থাকে, 90 গ্রাম, 110 গ্রাম, 100 গ্রাম এরকম থাকে, তাহলে বুঝবেন পাখির ওজন, পাখির বয়স 25 দিন বা 30 দিন, ঠিক আছে? এই বয়সের পাখিগুলোকে, মানে এক কথায় পাখির 0 দিন, মানে ডিম ফোটার পর থেকে ডিম পাড়ার আগে পর্যন্ত, মানে পাখির 0 দিন বয়স থেকে যতদিন ডিম না পারে ততদিন পর্যন্ত আপনারা এই সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবেন। এখন বলেন যে সোনালি স্টার্টার যদি না থাকে, ওই ক্ষেত্রে একেবারে যদি না পান, ওই ক্ষেত্রে হয়তো ব্রয়লার স্টার্টার খাওয়ানো যেতে পারে, যেহেতু আপনি কোনো জায়গায় মানে পাইতেছেন না, না পাইলে তো ব্রয়লার স্টার্টার খাওয়ানো ছাড়া আর কোনো ফিডও নাই যে খাওয়াবেন, তো ওই ক্ষেত্রে এটা খাওয়ানো যেতে পারে। কিন্তু যদি থাকে অবশ্যই সোনালি স্টার্টারটাই খাওয়াবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। আপনারা যদি 0 দিন বয়স থেকে সোনালি স্টার্টার খাওয়ানো শুরু করেন,
তাহলে ইনশাল্লাহ 35-36 দিন বয়সে পাখির ডিম পেয়ে যাবেন। আর আরেকটা বিষয়, পাখিকে কিন্তু ডিম পাড়ার আগে পর্যন্ত 24 ঘন্টায় লাইটের আলোতে রাখতে হবে, যাতে সবসময় পাখি খাবার খাইতে পারে। আপনার মনে রাখবেন, একটা পাখির দিনে 25 গ্রামের বেশি খাবার কখনোই খাবে না, কিন্তু একটু একটু করে খাবার খাইতেই থাকবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, পাখির খাঁচায় যাতে সবসময় খাবার থাকে খাবারের বাটিতে। আর ডিম পাড়া, মনে করেন ডিম পাড়া শুরু করছে, এখন কি করবেন, ডিম পারলো 1-2টা ডিম পারতেছে, মনে করেন 10টা পাখি, ওইখান থেকে 5-6টা বা 7-8টা ডিম পারতেছে, তখন আপনারা 2-3 দিন ওই 7-8টা ডিম পাড়ার পরে আপনারা এই খাবারটা দিয়ে দিবেন, কোয়েল পাখির লেয়ার পিট। এটা যদি না পান, এটা যদি থাকে আপনার এলাকায়, এটার নাম হলো লেয়ার 1। তো এটা যদি দেন তাহলে এটার সাথে সোনালি শাটার মিক্স করে দিবেন 1 কেজির সাথে 250 গ্রাম। তবে এটা দিবেন না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দিলে কোনো রেজাল্টও আসবে না। এটা শুধু মানে অনেকে খাওয়ায় শখ করে কবুতরের সাথে, পাখি খায় কিন্তু পাখির কোনো ডিম পারবে না। তো এই হলো খাবার রিলেটেড সম্পূর্ণ বিষয়। আমার মনে হয় না খাবার রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কারো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, তো প্রয়োজনীয় যেটা আমি ভিডিওতে বলিনি এই টপিক নিয়ে আমাকে ফেসবুকে প্রশ্ন করতে পারেন। তবে ওইখানে একটু রিপ্লাই দিতে টাইম লাগবে, 2-4 দিন। সাথে রিপ্লাই দিই না আমি, সপ্তাহে 2 দিন বা 3 দিন রিপ্লাই দিই, প্রতিদিন রিপ্লাই দিই না। তো এটা মাথায় রাখবেন। আর ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।